হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন। ময়মনসিংহ আসছি। ঢাকায় ছিলাম। যার জন্য আজকে একটা লাইভ প্রোগ্রামে আসলাম। এখনই কোর্টে আসবো। আমার পার্সোনাল চেম্বার থেকে ভিডিও করছি। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান তাদেরকে বলবো আমার ফোন নাম্বারে যাতে যোগাযোগ করেন। আমার ফোন নাম্বার 017-1192141 যারা আমার সিনিয়র স্যাররা রয়েছেন, আমার কলিগ রয়েছেন, আমার বন্ধুবান্ধব এবং ক্লায়েন্ট রয়েছেন, সবার প্রতি শুভেচ্ছা রইল। যদি কারোর সামনে এই ভিডিওটি পড়ে একটু লাইক এবং শেয়ার দিবেন, এটা প্রত্যাশা করি। শীতের সকাল, আসলে সকাল সকাল কোর্টে যেতে হয়। বিভিন্ন ধরনের অলরেডি ক্লায়েন্ট 2-3 জন চলে আসছে, এখনই চলে যাব। যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে আমার সাথে সাক্ষাৎ করতে চান আগে ফোন করে নেবেন। আর যারা আমার পার্সোনাল চেম্বারে সাক্ষাৎ করতে চান তারাও আমার সাথে কথা বলে নেবেন। যাই হোক, আমরা মনে করি যে সবার সাথে সবাই যদি সংযুক্ত থাকে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয়। যারা সিভিল, ক্রিমিনাল অথবা ইনকাম ট্যাক্স বা কোম্পানি ল অথবা আপনার চেকের মামলা, এসব বিষয় নিয়ে যারা ডিল করেন বা পারিবারিক মামলা সমস্যা আছেন সেসব বিষয়ে আপনি আইনগত পরামর্শ নিতে পারেন। যারা লিগ্যাল এইডের মাধ্যমে সরকারিভাবে ফ্রি মামলা করতে চান তারাও আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। আমি লাইভে বেশিক্ষণ থাকবো না, কিন্তু বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা, মুক্তাগাছা, দুবারা এইসব এলাকার রয়েছেন এবং ত্রিশাল, বালুকা, গফরগাঁও, পাগলা থানার ভিতরে রয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা ময়মনসিংহ জেলার সন্তান কিন্তু তারা বিভিন্ন কারণে চিটাগাং, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট এবং রংপুর, দিনাজপুর এইসব অঞ্চলে রয়েছেন, তারাও কথা বলতে পারেন। এছাড়া দেশের বাইরে যারা রয়েছেন, লন্ডন, আমেরিকা, কানাডা, জাপান, সুইজারল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব, অন্যান্য কান্ট্রিতে রয়েছেন, তারাও কিন্তু আমাদের কাছে পরামর্শ চান। তারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন। যদি বেশি ব্যস্ততা থাকে আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের ফোন নাম্বার নেবেন। তখন বাংলাদেশ থেকে ফোনে কথা বললে সবচেয়ে ভালো হয়। যাই হোক, লাইভে বেশিক্ষণ থাকবো না, অল্পর ভিতরেই আমি ভিডিওটা করলাম। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবার জন্য দোয়া করি, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।